সো 2026-এ যদি কেউ ই কমার্স বিজনেস শুরু করতে চায়, আমি বলবো না যেটার মার্কেট নেই, ইট হ্যাজ হিউজ মার্কেট অপরচুনিটিস। বাট একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, আমি যখন কোনো ই কমার্স বিজনেস করছি তখন আমি কাস্টমারের লাইফে কী ধরনের ভ্যালু অ্যাড করছি। সো অনেকেই আছে যে কোনো একটা প্রোডাক্ট কোনো একটা জায়গা থেকে খুবই সস্তায় সোর্স করে কোনো রকম ভ্যালু অ্যাডিশন ছাড়া সেই প্রোডাক্টটাকে 5x or 10x প্রাইসে সেল করতে চায়, যেটা আসলে লং রানের জন্য ভায়াবল বিজনেস না। বিকজ ইনফরমেশন টেকনোলজির এই যুগে এখন যে কোনো ক্রেতার সাথে ইভেন হোলসেলার, রিটেলার, ম্যানুফ্যাকচারার, সবার সাথেই কিন্তু কানেক্ট হওয়া খুব একটা কমপ্লেক্স কাজ না। একজন কাস্টমার চাইলে অনেক সময় ম্যানুফ্যাকচারের কাছ থেকেও সেই প্রোডাক্টটা পারচেস করতে পারে। সো এই যে প্রাইসিংয়ের যে গ্যাপ, আগে যে ব্যাপারটা সহজ ছিল না, এই কারণে অনেকেই ডিফারেন্ট প্রাইসে সেল করতে পারতো, বাট এখন কিন্তু সেই গ্যাপটা কমে যাচ্ছে। এবং অনলাইনের কারণে মানুষ কিন্তু চট্টগ্রামে বসে ঢাকা থেকে অর্ডার করতে পারতেছে। সো ঢাকাতে বসে হয়তো দুবাই থেকে অর্ডার করা যাচ্ছে। সো শুধুমাত্র সোর্স করে বেশি প্রাইসে সেল করার যে একটা অপরচুনিটিস ছিল বিজনেসে, এটা আস্তে আস্তে কমে যাবে। সো ই কমার্সের স্টিল অনেক মার্কেট আছে। বাংলাদেশের কথা যদি বলি, অলমোস্ট 170 থেকে 180 মিলিয়ন মানুষের দেশ এটা। সো ইট হ্যাজ অপরচুনিটিস, বাট একটু সিরিয়াসলি বিজনেসটাকে করতে হবে। জাস্ট কিনে বিক্রি করে ফেললাম, এভাবে হয়তো বিজনেস খুব বেশি দূর এগিয়ে নেওয়া সম্ভব না।